ফরিদপুরের নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে 2 প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বিস্তারিত দেখুন শফিকুল ইসলাম মন্টু এর প্রতিবেদনে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে সিনিয়র ইন্সট্রাক্টর প্রদীপ কুমার কর ও ইন্সট্রাক্টর নিশীথ কুমার এর বিরুদ্ধে স্লোগান দিয়ে পদত্যাগের দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন 2 প্রশিক্ষক নিয়মিত ক্লাস নেন না, ক্লাসে এলে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। খবর পেয়ে নগরকান্দায় ইউএনও দবিরউদ্দিন, থানা পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউএনও বলেন, অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের অভিযোগ আমলে নেওয়ার কথা জানান। এই ঘটনায় ক্যাম্পাস জুড়ে চরম অসন্তোষ বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত সমস্যা সমাধান এবং পরিবেশ স্বাভাবিক করার দাবি জানান। আমাদের এই প্রদীপ কুমার স্যার উনি কয়েকদিন আগে এই অ্যাসেট থেকে অপসারণ হয়েছে দুর্নীতির দায়ে। তো একজন অপসারিত লোক সরকারি প্রতিষ্ঠানের চাবি নিয়ে তো বাসায় চলে যেতে পারে না। যে কাঁচামালগুলো আছে মানে তার আমরা পর্যাপ্ত পাই না। তার কাছে আসে বাজেটটা, সে বাজেটের টাকা সে মেরে দেয়। কে নাম কি? নাম্বার হলো প্রদীপ কুমার কর। এখন আমাদের অভিযোগ তারা সে হলো গিয়ে আমাদের সাথে মোটামুটি যতটুকু করছে যে কিছু ট্রেড থেকে টাকা দাবি করছে, কিছু কিছু জায়গা থেকে অবাঞ্ছিত কিছু কাজ করছে। মানে এইটা যে চাচ্ছি এটা তো আমি জানি না, অবগত করে আসি। আমি আপনাদেরকে আগে অবগত করেছি, আমি ছাত্রদের সাথে আছি, ওরা আমাদের ছোট ভাই। আর বর্তমান জুলাই বিপ্লবের পরে আমরা সবাই সোচ্চার অন্যায়ের বিরুদ্ধে। কোনো প্রকার অন্যায় এই নগরকান্দায় সহ্য করা হবে না, সেটা আমরা বলেছি। এখন যে এটা অন্যায় হয়েছে ওরা দাবি করেছে, আমি তাদের সাথে কথা বলে মিনিস্ট্রিতে অবগত করেছি। আমার বিশ্বাস এবং স্যার সরাসরি স্যার ছিলেন, খুব দ্রুতই স্যার এখানে একটা তদন্ত কমিটি আসবে, অথবা আমরা এখান থেকে যে রিপোর্ট যেটা চাই আজকে আমরা সেটা রিপোর্টও আপনাদের জানাইতে পারবো। এইখানে সঠিকভাবে তদন্ত সাপেক্ষে যে ওই ব্যক্তি যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের ভিত্তিতে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমাদের যে সরকারি কর্মচারী আইন আছে 2018 অনুযায়ী তদন্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা একটু নিশ্চিত থাকেন, কোনো অপরাধী পার পাবে না। ধন্যবাদ। এইখানে সামনে দিনগুলো ভালো চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।